আসসালামু আলাইকুম। আরবদের প্রতি ব্যতিক্রমী আহ্বান ইয়েমেনের, ধর্মের খাতিরে না হলেও অন্তত মানবিকতার কারণে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। সিরিয়া ইসরায়েল যুদ্ধবিরতি, সুয়াইদায় সেনা মোতায়েন সিরিয়ান আর্মির, যৌন কেলেঙ্কারির ঘটনায় $10 বিলিয়ন মানহানি মামলা ট্রাম্পের, তোলপাড় যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে। ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হামলা ইয়েমেনের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আরবদের প্রতি ব্যতিক্রমী এক আহ্বান জানিয়েছেন ইয়েমেনের হুথি আর্মি আনসার আল্লাহ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে আরবদের উদ্দেশ্যে বলেছেন, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে না হলেও অন্তত আপনাদের আরব পরিচয় এবং মানবতার খাতিরে ফিলিস্তিনিদের রক্ষায় পদক্ষেপ নিন। জেনারেল সারি আরবদের সতর্ক করে বলেন, নীরব থেকে আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন না। আজ যদি অপরাধীরা গাজা ও ফিলিস্তিন পুরোপুরি দখল করতে পারে বিনা বাধায়, তবে এরপর একদিন আসবে আপনাদের পালা। ইয়াহিয়া সারি শুক্রবারের এই আহ্বান মুসলিম নামধারী আরব শাসকদের গালে একটি কষে চড় মারার সমতুল্য। কারণ ইসলাম ধর্মের অন্যতম একটি দিক হল ভ্রাতৃত্ববোধ। ইসলাম ধর্মে সারা বিশ্বের সকল মুসলমানদের একটি দেহের সাথে তুলনা করা হয়েছে। দেহের একটি অঙ্গ আক্রান্ত হলে যেমন অন্য অঙ্গ সুস্থ থাকতে পারে না, তেমনি কোথাও একজন মুসলমান বা একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশ নীরব থাকার কথা নয়। কিন্তু গত 1.5 বছরের বেশি সময় ধরে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল গাজা এবং পশ্চিম তীর খ্যাত ফিলিস্তিনে গণহত্যা, জাতিগত নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সীমাহীন পৈশাচিক বর্বরতার মাধ্যমে। যারা গাজা এবং ফিলিস্তিনিদের সহায়তা করেছে সেই লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আর্মি আনসার আল্লাহ এবং ইরানের বিরুদ্ধেও হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলে। ফিলিস্তিন, ইরানের, ইয়েমেন ও লেবাননে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই মানবতা বিরোধী অপরাধে আরবরা কেবল নীরব নয়, বরং সরাসরি সহায়তাকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জর্ডান এবং সৌদি আরব ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়ায় ইরানের শত শত মিসাইল ভূপাতিত করেছে তাদের দেশের আকাশসীমায়। যুক্তরাষ্ট্রের অস্ত্রে যখন ইসরায়েল মাসের পর মাস অসহায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে, গাজা ও পশ্চিম তীরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করছে, তখন সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা বিছিয়ে সাদরে বরণ করে টাকার বস্তা ঢেলে দিয়েছে তার পায়ে। গত মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় এই তিনটি দেশ যুক্তরাষ্ট্রের সাথে $3.2 ট্রিলিয়ন বা $3,200 বিলিয়ন বিনিয়োগ চুক্তি করেছে। মানব ইতিহাসে এত বড় বিনিয়োগ চুক্তির ঘটনা বিরল। এরপর গত সপ্তাহে বাহরাইনের ক্রাউন প্রিন্স ওয়াশিংটন সফরের সময় করেছেন $17 বিলিয়ন বিনিয়োগ চুক্তি। এভাবে আরব শাসকরা বাঁচিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র শিল্প সহ অনেক গুরুত্বপূর্ণ খাত। অপরদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে বলেছেন, আরব এবং মুসলিম দেশগুলো গাজায় ফিলিস্তিনিদের হত্যার দায় এড়াতে পারবে না। তাদের কাঁধে আজ সমস্ত নিহত ফিলিস্তিনিদের লাশের বোঝা। ফিলিস্তিন, ইয়েমেন, ইরান সহ বিভিন্ন ইস্যুতে আরবদের নীরব ভূমিকা নিয়ে গোটা বিশ্বে তীব্র সমালোচনা চলছে। এই অবস্থায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জীবনযাপন করে যুদ্ধরত ইয়েমেনের হুথি আর্মি আনসার আল্লাহর সর্বশেষ এই আহ্বানও আরবদের জাগাতে পারবে না বলে মনে করেন অনেকে। এদিকে গাজা ও পশ্চিম তীরে হামলাকে সঠিক প্রমাণের জন্য ইসরায়েল গোটা বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেছনে ব্যয় করেছে বিপুল পরিমাণ অর্থ। গাজা ও ফিলিস্তিনে তাদের হামলাকে সঠিক আখ্যায়িত করে গুগল, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে তারা ছেড়েছে হাজার হাজার কন্টেন্ট। বিভিন্ন দেশের মূলধারার গণমাধ্যম কর্তৃপক্ষ ও সাংবাদিকদের পেছনেও অর্থ ঢালছে ইসরায়েল। এসব প্রচারণার ক্ষেত্রে জঘন্য সব মিথ্যার আশ্রয় নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিও বিজ্ঞাপনে বলা হয়েছে, ইসরায়েল হল ফিলিস্তিনিদের ত্রাণকর্তা। তারা এখন ইতিহাসের সবচেয়ে বড় মানবিক কার্যক্রম পরিচালনা করছে ফিলিস্তিনে। গাজার হাসপাতাল সহ সমস্ত বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে ত্রাণ কেন্দ্রে খাবার নিতে আসা 1,000-এর অধিক ফিলিস্তিনিদের ঠান্ডা মাথায় হত্যা সহ 1.5 লাখের বেশি ফিলিস্তিনিদের হত্যার পর ইসরায়েল দাবি করছে তারা ফিলিস্তিনিদের ত্রাণকর্তা। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও জর্ডানের মধ্যস্থতায় শুক্রবার উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ তথ্য জানিয়েছেন তুরস্কে নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূত টম ব্যারাক। প্রকাশিত খবরে বলা হয়েছে, সিরিয়ার সুন্নিরা সুয়াইদা অঞ্চলে ইসরায়েলপন্থী সন্ত্রাসী দ্রুজ মিলিশিয়া বাহিনীকে দমনের জন্য গেরিলা যুদ্ধ শুরুর ঘোষণার পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টনক নড়ে এবং যুদ্ধবিরতির আয়োজন করা হয়। এক সপ্তাহ আগে সিরিয়ার দক্ষিণে ইসরায়েলপন্থী দ্রুজ মিলিশিয়া বাহিনী হামলা শুরু করে সিরিয়ার মানুষের ওপর। দ্রুজদের এই হামলার প্রতিরোধে এগিয়ে আসে সিরিয়ার বেদুইন মিলিশিয়া বাহিনী ও সিরিয়ার নতুন সরকারপন্থী কয়েকটি মিলিশিয়া বাহিনী। এরপর সিরিয়া হামলা চালায় সেখানে দ্রুজদের রক্ষার নামে। পরিস্থিতি অবনতি ঘটলে সিরিয়ার নতুন সরকার গত সোমবার সেখানে সেনা পাঠায়। তখন ইসরায়েল পথিমধ্যে সিরিয়ান সেনাদের উপর হামলা চালায়, কিন্তু তারপরও সিরিয়ান সেনা মঙ্গলবার দখলে নেয় সুয়াইদা অঞ্চল।
কিন্তু এরপর ইসরায়েল বুধবার হামলা করে দামেস্কে সিরিয়ান আর্মির সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ অনেক ভবনে। সিরিয়ান সরকার বাধ্য হয় সুয়াইদা থেকে সেনা সরিয়ে নিতে। কিন্তু বুধবার দামেস্কে ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার পর সিরিয়ার অনেক মিলিশিয়া বাহিনী অঙ্গীকার করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের এবং সুয়াইদাকে মুক্ত করার। সিরিয়ার এসব বিদ্রোহী বাহিনীর হাতে গত ডিসেম্বরে পতন ঘটে গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের। এসব বিদ্রোহী বাহিনী নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দেওয়ার ওয়াশিংটন তৎপর হয়ে ওঠে যুদ্ধবিরতির বিষয়ে। সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারার অফিস থেকে শুক্রবার জানানো হয়েছে তারা সেখানে নতুন করে সেনা মোতায়েন করতে যাচ্ছে। এক সপ্তাহের সংঘর্ষে সুয়াইদায় নিহত হয়েছে কমপক্ষে 600 সিরিয়ান। শুক্রবার ইয়েমেনের হুথি আর্মি আনসার আল্লাহ হাইপারসোনিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেন, প্যালেস্টাইন 2 নামক হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল সফল আঘাত করেছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমান ঘাঁটি। এ সময় গোটা ইসরায়েলে বেজে ওঠে এয়ার রেড সাইরেন্স। কয়েক লাখ ইসরায়েলি আশ্রয় নেয় বাংকারে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পর সাময়িক বন্ধ হয়ে যায় বেন গুরিয়ন বিমান ঘাঁটি। সারি বলেছেন, যতদিন পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনে হামলা বন্ধ না করবে ততদিন পর্যন্ত তারা সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলে হামলা চালিয়ে যাবে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের পরপরই বিশ্বজুড়ে একের পর এক উত্তেজনা আর চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক যুদ্ধ নিয়ে সারা বিশ্বে ত্রাস সৃষ্টিকারী ট্রাম্প এবার বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন মানহানির মামলা নিয়ে। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার $10 বিলিয়ন মানহানি মামলা করলেন। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানি ডাও জোনাস পত্রিকাটির অপর মালিক বিশ্ব মিডিয়া মুগল নামে পরিচিত রুপার্ট মার্ডক সহ অনেকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল একটি বম্বশেল প্রতিবেদন প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। সেখানে প্রমাণ হাজির করা হয় উঁচু তলার যৌন অপরাধ পরিচালনাকারী কুখ্যাত জেফ্রি এপস্টেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সখ্যতার। একসময় সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনাকারী প্লেবয় খ্যাত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পও অনেক নারী সান্নিধ্য উপভোগ করেছেন এপস্টনের যোগসাজশে। কেবল ডোনাল্ড ট্রাম্প নয়, ব্রিটেনের বর্তমান রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু ছিলেন এপস্টেন চক্রের একজন অন্যতম গ্রাহক। গত কয়েক বছর ধরে সারা বিশ্বে আলোচিত যৌন কেলেঙ্কারি হল যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ্রি এপস্টেনের ঘটনা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের কম বয়সী মেয়েদের যৌন জালে আবদ্ধ করেছেন। আর তার এই অপকর্ম ফাঁস হওয়ার পর এর সাথে বেরিয়ে আসতে থাকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ উপরতলার অনেক ক্ষমতাধর প্রভাবশালী ব্যক্তিবর্গের নাম, যার মধ্যে ছিলেন ব্রিটেনের রাজ পরিবারের সদস্য অ্যান্ড্রু সহ অনেকে। ওয়াল স্ট্রিট জার্নাল এর তালিকায় আরেকবার প্রমাণ সহ যুক্ত করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। বৃহস্পতিবার পত্রিকাটির রিপোর্টে দাবি করা হয়, কুখ্যাত জেফ্রি এপস্টেনের এক জন্মদিনে ট্রাম্প একটি হাতে লেখা চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানান। চিঠিতে তিনি এক নারীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন এবং তারা আরেকবার গোপন মেলামেশার আশা প্রকাশ করেন। এই রিপোর্ট প্রকাশের পর ট্রাম্প মানহানির মামলা করলেন ওয়াল স্ট্রিট জার্নাল ও তার মালিকদের বিরুদ্ধে। শুক্রবার মামলার আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, আমি আবর্জনার স্তূপ ওয়াল স্ট্রিট জার্নাল নামক পত্রিকা আর তার মালিক রুপার্ট মার্ডককে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে যাচ্ছি। এটা খুব মজার একটি মামলা হতে চলেছে। এপস্টেন কেলেঙ্কারিতে এর আগেও ট্রাম্পের নাম এসেছে, কিন্তু তাকে বুলশিট, রাবিশ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তবে এবার ওয়াল স্ট্রিট জার্নালের মতো পত্রিকায় এই বিষয়ের প্রতিবেদন প্রকাশ করায় ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। ফলে তিনি মামলা করতে বাধ্য হলেন পত্রিকাটির বিরুদ্ধে। জেফ্রি এপস্টেনের যৌন কেলেঙ্কারির সহায়ক ছিলেন গিসলেন ম্যাক্সওয়েল নামে এক নারী। 2021 সালে তার সাজা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। আর মূল অপরাধী এপস্টেন 2019 সালে কারাগারে আত্মহত্যা করেছে বিচার চলাকালে। 1990 সাল থেকে 2000 সালের পরও জেফ্রি এপস্টেনের সাথে উষ্ণ বন্ধুত্ব ছিল ট্রাম্পের। ট্রাম্পের ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র মারে লাগো সহ বিভিন্ন হোটেলে লাস্যময়ী অনেক নারী বেষ্টিত দেখা গেছে ট্রাম্প ও এপস্টেনকে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতি নিয়ে নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।